পাইলট কি গাঁজা খেয়ে বিমান ওড়াচ্ছিলেন? সে কারণেই কি দিল্লি ফুকেট ওড়ানে বিপত্তি? এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে, কারণ খোদ তদন্তকারীরাই দাবি করছেন যে ফুকেট থেকে ফ্লাইট টেক অফ করার কিছুক্ষণ আগে গাঁজা খেয়েছিলেন পাইলট। ক্রু মেম্বাররাই পাইলটের বিরুদ্ধে এই অভিযোগ করেছিলেন, কিন্তু তখন এই অভিযোগে আমল দেওয়া হয়নি। 11ই অগস্টের ওই ঘটনায় 20 জন যাত্রী ও 4 জন ক্রু মেম্বার আহত হন। উড়ান শুরুর পর প্রায় 2.5 ঘন্টা কোনো গোলযোগ ছিল না বিমানে। অবতরণ পর্যন্ত বিমানের পোস্ট ফ্লাইট রিপোর্টে 13টি বিপদ সংকেত ধরা পড়ে। নির্দিষ্ট উচ্চতা থেকে কেন আচমকা 300 ফুট নিচে নেমে গেল বিমান? যান্ত্রিক গোলযোগ ছিল নাকি অন্য কোনো কারণ, তা নিয়ে এখনো ধোঁয়াশা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভালো কথা বলেছেন, ল অ্যান্ড অর্ডার সবার জন্য প্রযোজ্য। এটা আইন সর্বোপরি। আমি একজন আইন প্রণয়তা আছি, আমি এটা অস্বীকার করব কি করে? কিন্তু কথাগুলো আমি অপমান কাকে করলাম? জেল যদি দিতে কাকে দিতে হবে? আমি তো আমার তো একটা কথা বলিনি। আমি বারবার বলছি, আমি এভিডেন্সে কথা বলছি, তত্ত্ব যা বলছে সেটাই বলছি। তত্ত্ব বলার যদি অপরাধ হয়ে থাকে, দেখুন আমি বলছি, এটা দেখুন, এটা খসড়া রিপোর্টের এটা আছে। ইনি বলেছে ওয়ার ক্রিমিনাল বলে, আমি তো বলিনি। এখন সত্য মিথ্যা এটা গভর্নমেন্টকে বলতে হবে। এখন গুগলে আছে, উইয়াতে আছে, তাকে বলতে হবে। আমি তো কিছু বলিনি। এটা কি আমার বলা অপরাধ? যদি মিথ্যা হয়ে থাকে তা এটা ঘুরছে কি করে? তো গভর্নমেন্টকে দেখা উচিত। আর এই কথাটা তো জওহরলাল নেহরু বলেছে। হ্যাঁ, জওহরলাল নেহরু। ক্রিমিনালিটি কে বলেছে? প্রধানমন্ত্রীকে বলেছে। তা আমি মিথ্যা কথা কোথায় বললাম? নেতাজির অপমান যে কোনো মতে সইবে না সরকার, গতকালই এটা স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কোনোভাবেই রেয়াত করা হবে না, এই বার্তা দিয়ে কি বলেছিলেন গতকাল শুভেন্দু অধিকারী, দেখুন। সাইবার সেলকে ইনস্ট্রাকশন দিচ্ছি, যেখানে অভিযোগ আমরা পেয়েছি ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। ফেসবুককে এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে, তার যে সিস্টেম আছে, সেটাকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লেখার ব্যবস্থা করছি, এবং নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিও শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।